আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য। খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন। আনা আলাম, আনা আলাম এর অর্থ আমার ব্যথা। আনা আলাম তার মানে আমার ব্যথা। আমরা বলি আমার ব্যথা, আরবিতে বলতে হবে আনা আলাম। আমরা বলি আমার ব্যথা, আরবিতে বলতে হবে আনা আলাম। আনা এর অর্থ আমার, আলাম এর অর্থ ব্যথা, আলাম এর অর্থ ব্যথা, আনা আলাম তার মানে আমার ব্যথা। আমার ব্যথা এর আরবি আনা আলাম। আনা ওয়াজা, আনা ওয়াজা এর অর্থ আমার বেদনা। আনা ওয়াজা তার মানে আমার বেদনা। আমরা বলি আমার বেদনা, আরবিতে বলতে হবে আনা ওয়াজা। আমরা বলি আমার বেদনা, আরবিতে বলতে হবে আনা ওয়াজা। আনা এর অর্থ আমার, ওয়াজা এর অর্থ বেদনা। আনা ওয়াজা তার মানে আমার বেদনা। আমার বেদনা এর আরবি আনা ওয়াজা। আনা ওয়াজা তার মানে আমার বেদনা। আনা ফুতা, আনা ফুতা এর অর্থ আমার লুঙ্গি। আনা ফুতা তার মানে আমার লুঙ্গি। আমরা বলি আমার লুঙ্গি, আরবিতে বলতে হবে আনা ফুতা। আমরা বলি আমার লুঙ্গি, আরবিতে বলতে হবে আনা ফুতা। আনা এর অর্থ আমার, ফুতা এর অর্থ লুঙ্গি। ফুতা এর অর্থ লুঙ্গি। আনা ফুতা তার মানে আমার লুঙ্গি। আনা ইনসান, আনা ইনসান এর অর্থ আমি মানুষ। আনা ইনসান তার মানে আমি মানুষ। আমি মানুষ এর আরবি আনা ইনসান। আমি মানুষ এর আরবি আনা ইনসান। আনা এর অর্থ আমি, ইনসান এর অর্থ মানুষ। আবার আনা নফর, আনা নফর এর অর্থ আমি মানুষ। আনা নফর তার মানে আমি মানুষ। এখানে নফর এর অর্থ মানুষ, ইনসান এর অর্থ মানুষ। আনা খাসাব, আনা খাসাব এর অর্থ আমার কাঠ। আনা খাসাব এর অর্থ আমার কাঠ। আমরা বলি আমার কাঠ, আরবিতে বলতে হবে আনা খাসাব। আমরা বলি আমার কাঠ, আরবিতে বলতে হবে আনা খাসাব। খাসাব এর অর্থ কাঠ। আনা খাসাব তার মানে আমার কাঠ। আমার কাঠ এর আরবি হলো আনা খাসাব। এখানে খাসাব এর অর্থ কাঠ। হাদা কয়েস, হাদা কয়েস এর অর্থ এটা ভালো না। হাদা কয়েস তার মানে এটা, হাদা কয়েস তার মানে এটা ভালো। হাদা কয়েস তার মানে এটা ভালো। আমরা বলি এটা ভালো, আরবিতে বলতে হবে হাদা কয়েস। আমরা বলি এটা ভালো, আরবিতে বলতে হবে হাদা কয়েস। হাদা এর অর্থ এটা, কয়েস এর অর্থ ভালো। হাদা কয়েস তার মানে এটা ভালো। ভালো এর আরবি কয়েস। আবার হাদা মাফি কয়েস এর অর্থ ভালো না। হাদা মাফি কয়েস তার মানে এটা ভালো না। আনা মালুম এর অর্থ আমি জানি। আবার আনা মালুম এর অর্থ আমি পারি। আমি জানি এর আরবি আনা মালুম। আমি পারি এর আরবি আনা মালুম। মালুম এর অর্থ জানি, আবার মালুম এর অর্থ পারি। আবার দেখুন, আনা আলাম, আনা আলাম এর অর্থ আমার ব্যথা। আনা আলাম তার মানে আমার ব্যথা। আমার ব্যথা এর আরবি আনা আলাম। আনা ওয়াজা, আনা ওয়াজা এর অর্থ আমার বেদনা। আনা ওয়াজা তার মানে আমার বেদনা বা বেদনা। আনা ফুতা, আনা ফুতা এর অর্থ আমার লুঙ্গি। আনা ইনসান আমি মানুষ। আনা নফর এর অর্থ আমি মানুষ। আনা খাসাব এর অর্থ আমার কাঠ। হাদা কয়েস এর অর্থ এটা ভালো। কয়েস এর অর্থ ভালো। হাদা এর অর্থ এটা। হাদা মাফি কয়েস ভালো না। আনা মালুম এর অর্থ আমি জানি। আবার আনা মালুম এর অর্থ আমি পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমা করুন।